আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে নতুন একটি ভিডিওতে কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ নবী করিম শিরোমণি হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কালেমা শাহাদাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন জাহান্নামও। আর তিনি মৃত্যু ও জাহান্নামকে সৃষ্টি করেছেন বিশ্ববাসীর জন্য নিদর্শন স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি না করলে, কারো মৃত্যু না হলে প্রত্যেক ব্যক্তি নিজেকে আল্লাহ বলে দাবি করত। আমরা সকলেই বলি নাউজুবিল্লাহ। এবং জাহান্নামকে সৃষ্টি না করলে বিশ্বের কেউ স্রষ্টা পালনকর্তা এবং আল্লাহ তাআলাকে সিজদা করত না। সাকরাতুল মাউত, মৃত্যুর কঠিন সময় যখন উপস্থিত হয়, তখন মৃত ব্যক্তির সামনে তোমরা কালেমায়ে শাহাদাত পাঠ করবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে করে মৃত ব্যক্তির পাপ ও গুনাহ মোচন হবে। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এ তো হলো যার মৃত্যু সন্নিকট তার জন্য, কিন্তু যারা জীবিত তাদের জন্য কালেমা শাহাদাতের ফজিলত কি? নবীজি বললেন, হে আবু হুরায়রা, যারা জীবিত তারা কালেমা শাহাদাত পাঠ করলে তাদের জন্য আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করে দিবেন, পাপ মোচন করে দিবেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই অতি দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান আমাদের মধ্যে অনেকেই কালেমা শাহাদাত পারে না। অনেকেই কালেমা শাহাদাত পড়তে পারলেও সঠিকভাবে বলতে পারে না। আবার অনেক শিক্ষিত মানুষও আছে যারা কালেমা শাহাদাত মুখস্থ সুন্দরভাবে বলতে পারে না। তাই আমরা ইনশাআল্লাহ এই কালেমা শাহাদাত ভালোভাবে মুখস্থ করব, এর আমল করব। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা শাহাদাতের ওসিলায় আমাদের পাপ মোচন করবেন এবং আমরা মৃত ব্যক্তির সম্মুখে এই দোয়াটি পড়ব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করেন, আমাদেরকে মাফ করে না। এবং কালেমা শাহাদাত কিন্তু জান্নাতের ছাড়পত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কালেমা শাহাদাতের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন।